মুরব্বী মানুষ আছে আপনারা খাপলা খাপলি করেন না। মানুষ আছে মুরব্বী আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আবিদ ভাই, কেমন লেগেছে আমাদের আজকে প্রোগ্রামে এসে? খুবই সুন্দর এবং খুব গোছানো প্রোগ্রাম ছিল, যা আশা করছিলাম তার চেয়ে ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক গুড অনুভূতি ভাষাহীন। মানে সবচেয়ে বেশি ভালো হচ্ছে মানে এই যে একটা সংগঠন এভাবে সবাই একসাথে সম্ভবভাবে একটা মানে আয়োজনে একসাথে হওয়া, এই যে সবার হাসি খুশি মুখ, এটা সবাই পারে না। আমি চাই প্রত্যেক সংগঠন এভাবে মিলেমিশে থাকুক, সেই প্রত্যাশা। ওকে, জি ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করবেন ফিলিংস টিউন নাশিদ ব্যান্ডের সঙ্গীত পরিচালক শিল্পী SM এমদাদুল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করবেন SM এমদাদুল্লাহ। তোমার পথি যারা তোমার প্রিয় বান্দা, তোমার পথি যারা তোমার প্রিয় বান্দা, তোমার লাগি পাগল যারা, তোমার লাগি পাগল যারা, তোমার প্রেমে অন্ধা, তাদের পথি কামায়, তাদের পথি কামায় বানাও গো খোদা। চার বিহারার পালকি আইনা রাখছে বাড়ির দরজায়, চার বিহারার পালকি আইনা রাখছে বাড়ির দরজায়। কালেমা শাহাদাতের বাণী, কালেমা শাহাদাতের বাণী বাজে বারে আঙিনায়, চার বিহারার পালকি আইনা রাখছে বাড়ির দরজায়, চার বিহারার পালকি আইনা রাখছে বাড়ির দরজায়। আমরা সবাই জানি আজকে আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ অল্প সময়ে চমৎকারভাবে আমরা ফিলিংস টিউন থেকে আমাদের অফিসিয়াল চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইব অতিক্রম করতে পেরেছি। এই উপলক্ষে আজকে আমাদের আয়োজন। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের চিফ গেস্ট, আজকের একজন মেহমান আমার প্রিয় ভাই আমাদের শিল্পী গোলাম মোল্লা ফাহিম ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন ফিলিংস টিউন ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক মাওলানা আতাউল্লাহ সাহেব এবং ফিলিংস টিউন ফাউন্ডেশনের সঙ্গীত পরিচালক SM এমদাদুল্লাহ। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया,
মেহমান বিশিষ্ট ভয়েস আর্টিস্ট শিল্পী গোলাম মোল্লা ফাহিম ভাই আমাদেরকে অল্প সময় নিয়ে একটু দিক নির্দেশনা দেবেন। ফিলিংস টিউন পরিবার ফাউন্ডেশন বা তাদের কার্যক্রম আজকে নতুন নয়, যেহেতু 100কে সাবস্ক্রাইব বা 1 লক্ষ পরিবারের একটি গঠন প্রণালী অবস্থানে তারা পৌঁছাতে পেরেছে, এই জন্য অনেক অনেক শুভকামনা তাদের প্রতি। কয়েকটি বিষয় আসলে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে একটি ফাউন্ডেশন বা একটি চ্যানেল যখন একটা বিশাল রূপ ধারণ করে, একটা বিশাল আকার ধারণ করে, তখন এটার মেনটেনেন্স বলেন বা এটার পারিবারিক পরিপক্কতা বা পারিবারিক আন্তরিকতা, এগুলোর উপর আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে। সেটা কেমন? যেমন আমরা লক্ষ্য করি একটা পরিবারের মধ্যে অনেক রকমের সদস্যরা থাকবে, রাগ অভিমান এমনকি আমাদের মধ্যে অনেক দূরত্ব থাকবে, কিন্তু সেটা যেন আমাদের কর্মপদ্ধতিতে প্রকাশ না পায় এবং এটার কর্ণধার যারা আছেন তারাও যেন তাদের সকল সদস্যদেরকে নিয়ে আন্তরিকভাবে কাজ করে যেতে পারেন, সেই মনোভাব রাখতে হবে। কারণ একটি পরিবারের মধ্যে অনেক রকমেরই মানুষ থাকে, একটা পরিবারের মধ্যে অনেক রকমেরই সদস্য থাকে। আমরা যখন একটা ইস্যু গান রাফিদ ভাইয়ের সামনে আসলো, এটার পিছনে অনেক কথা আছে, অনেক কিছু আছে। আমরা কোনো প্রকারের অপপ্রচারে কর্ণকুহুরে নিব না, কোনো প্রকার অপপ্রচারে আমরা লিপ্ত হব না। প্রত্যেকের জায়গা থেকে সুন্দর কাজ করে গেছে, প্রত্যেকের জায়গা থেকে সুন্দরটাই উপহার দেওয়ার চেষ্টা করে। সবচেয়ে বেশি আমাদের রাফিদ ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করব যে এত কিছুর পরেও সুন্দরভাবে এই ফিলিংস টিউনের পরিবারকে এত সুন্দরভাবে পরিচালনা করে আসতেছে এবং পরিবারের সকল সদস্যদের খুবই আন্তরিকতা, আমি মুগ্ধ। অনেকের সাথে ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং দেখেছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই যোগ্যতা সম্পন্ন, সকলেই খুবই চাইলে এক একজন এক এক পর্যায়ে ভালো অবস্থানে পৌঁছাতে পারে। আর শেষ পর্যায়ে একটি কথাই বলবো, 1 লক্ষ সাবস্ক্রাইব কথাটা যদিও সংক্ষেপে বলা যায়, কিন্তু এটা সহজে অর্জন করার বিষয় না। যেহেতু আমরা নিজেরও একটা চ্যানেল পরিচালনা করি, এটার পিছনে কত নির্ঘুম রাত, কত না খেয়ে দিন কাটানোর মতো ইতিহাস, এগুলো একমাত্র যারা এগুলোর পিছনে জড়িত তারাই বলতে পারবে। আসলে একটা বিশাল কষ্টের মাধ্যমে একটা দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব। কাজেই আগত সকল মেহমান বৃন্দদেরকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আজকের অনুষ্ঠানের অর্গানাইজ আক্তার হোসেন রাফিদ ভাই, সেই সাথে ফিলিংস টিউনের পরিবারের সকল সদস্যদেরকে ইনশাআল্লাহ সকলের দাওয়াত থাকলো। জিএমএফ ভোকাল স্টুডিওতে সবাই একবার ঘুরে আসবেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমাদের সকলের প্রিয় শিল্পী এবং ফিলিংস টিউন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা শিল্পী সোহেল হাসান, আর্টিস্ট বাংলাদেশ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে ফিলিংস টিউনের 1 লক্ষ সাবস্ক্রাইব উপলক্ষে এই চমৎকার আয়োজন। আমি বেশি কিছু বলবো সেই যোগ্যতা আমার নাই, বড়রা রয়েছেন, তবু আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদেরকে। আমি ফিলিংস টিউনের সাথে রাফিদ ভাইয়ের সাথে যেহেতু আমার পরিচয়, সেই সুবাদে অনেক দিন ধরে জানা, মানে ফিলিংস টিউন সম্পর্কে অনেক সময় দেখা যায় কি ফিলিংস টিউন সম্পর্কে আমাকে বিভিন্ন বিষয়ে জানাই, মানে কোনো একটা গান আসার সময় তো আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। সে উপলক্ষে আমি ফিলিংস টিউন সম্পর্কে সব না জানলেও, শুরু থেকে না থাকলেও আপনার বেশ কয়েক বছর ধরে রাফিদ ভাইয়ের সাথে আমার পথচলা বা পরিচয় বা বড় ভাইয়ের সম্পর্ক বা বন্ধুত্ব সম্পর্ক যে কোনো একটা বলতে পারেন। সেই সুবাদে এই যে 1 লক্ষ সাবস্ক্রাইব, এটা কিন্তু ছোট বিষয় না। আমাদের চট্টগ্রামে আমার যতটুকু জানা, আমাদের চট্টগ্রামে 1 লক্ষ সাবস্ক্রাইব কোনো মানে সঙ্গীত প্ল্যাটফর্মের এখনো হয় নাই আমার জানা মতে, কিন্তু আমরা আশা করব 1 লক্ষ হোক, সেটাই প্রত্যাশা। তো আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয়, ফিলিংস টিউন এখন বিপুল আকারে বড় আকারে কাজ করতেছে, ফাউন্ডেশন আকারে কাজ করতেছে, কিন্তু আরেকটা আমাদের বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কোনো একটা সংগঠন
করা সহজ কিন্তু টিকে রাখা অনেক কঠিন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে আরেকটা বিষয়ে আপনাদের বেশি ভালো লেগেছে আমার, এই যে আপনাদের অনলাইনে অ্যাক্টিভিটি। অনলাইনে আমি দেখেছি ব্লিঙ্কস্ক্রিনে যারা নতুন সদস্য হয়েছেন বা যারা পুরাতন রয়েছেন, আপনাদের এই যে অ্যাক্টিভিটি, সংগঠনের প্রতি মায়া বা ভালোবাসা যেটা রয়েছে, এটা সবসময় মানে প্রত্যাশা করব থাকে মতো সঙ্গবদ্ধ কাজ করলে অনেক কিছু করা যায়। আপনার এগিয়ে যেতে হলে একলা এগিয়ে যাওয়া যায়, কিন্তু আপনার অনেক দূর এগিয়ে যেতে চাইলে সঙ্গবদ্ধভাবে কাজ করতে হয়। তো ফিলিংস্ক্রিনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আমি আর আমার বক্তব্য লম্বা করব না, কারণ আমি এই যে অগোছালো বক্তব্য দিচ্ছি আপনাদের সামনে, হয়তো ভুল হতে পারে। আমার মানে জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা, আমি বড় আহামরি বা কিছু না, এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই এই যে বড়দের সামনে, কিন্তু রাফেদ ভাই আমাকে এভাবে সম্মান দিয়ে এখানে আনছেন, তাই আমি কৃতজ্ঞ। তো আমার জন্য দোয়া করবেন এবং ফিলিংস্ক্রিনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। এবং সেই সাথে এটা বলতে চাই, সব সময় আমাকে আমার যে অভিজ্ঞতা আছে সেই সুবাদে আমাকে যখনই নক করবে ফিলিংস্ক্রিন আমি পাশে পাবো। ও আরেকটি বিষয়, এই যে উপদেষ্টা বিষয়ে উল্লেখ করেছে, উপদেষ্টা হতে গেলে অনেক যোগ্যতা লাগে, এই যোগ্যতা কিন্তু আমার নাই। আমি রাফিদ ভাইকে বলছি আমি এমনি সবসময় পাশে থাকবো ফিলিংস্ক্রিনের, কিন্তু উপদেষ্টা এই যে অ্যানতেন এগুলো আমার কোনো দরকার নাই, ঠিক আছে? তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার মঞ্চ প্রোগ্রাম দেখলে আমি নিজেও মানে হতভম্ব হয়ে যাই। আমার ব্যক্তিগত একজন প্রিয় শিল্পী, যার সাথে চট্টগ্রামের অন্য অনেক শিল্পী আছে, শিল্পী গোষ্ঠী আছে, যার সাথে তুলনা করা যায় না। অনলি ওয়ান এক পিস, আমাদের প্রিয় ভাই, প্রিয় শিল্পী, মানব সাংস্কৃতিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী আল আমিন সাকিব ভাই আমাদেরকে অল্প সময়ে কিছু দিক নির্দেশনা এবং আমরা কিভাবে এগোতে পারি। আমরা তো এখানেই শেষ নয়, সফলতা তো এখানে মানে শেষ নয়, মাত্র শুরু করলাম। আমরা কিভাবে আমাদের সফলতার ধারণা যেতে পারি, আমাদের সদস্যদেরকে কিভাবে আমরা একজন প্রকৃত একজন ইসলামিক প্রেমী, সংস্কৃতি প্রেমী হিসাবে গড়ে তুলতে পারি, আমাদেরকে সেই দিক নির্দেশনা দেবেন আমাদের প্রিয় শিল্পী শিল্পী আল আমিন সাকিব ভাই। এখানেই আসলে আলোচনার তেমন সুযোগও নেই, সময়ও নেই, তো যেহেতু মাইকটা ধরিয়ে দিয়েছেন এর জন্য কিছু বলার কি। শুকরান, জাযাকাল্লাহ। আমার নামে যতগুলো উনি লকব দিয়েছেন, যতগুলো প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা যেন আমাকে ওই প্রশংসার যোগ্য হিসেবে গড়ে তোলেন। সকলে বলছি আমিন। শুকরিয়া জানাই ফিলিংস টিউন আজকের এই অবস্থানে এসে তাদের সফলতার কিছুটা হলেও তারা স্বাদ গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। আমার জানা ছিল না ফিলিংস টিউন এতটা এগিয়ে আসছে, মাশাআল্লাহ। জানতাম রাফিদ ভাই আছে, সাথে কয়েকজন লোক আছে, আলহামদুলিল্লাহ আছে। দেখতে পাচ্ছি প্রায় অর্ধশত মানুষ যারা ফিলিংস টিউনকে ভালোবাসে, ফিলিংস টিউনের সাথে থেকে আজকের এই অবস্থানে নিয়ে এসছে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। ইসলামী সংস্কৃতি যে এগিয়ে যাচ্ছে, শুধু আমরা যারা এখানে তো আমরাই শিল্পী এবং শিল্পী মনা অর্থাৎ সংস্কৃতি মনা যারা আছি, আমরা দেখতে পাচ্ছি শুধু ঢাকার শিল্পীরা পারে অথবা সিলেটের শিল্পীরা পারে, চিটংয়ে অবস্থানকৃত শিল্পীরাও যে পারে, আলহামদুলিল্লাহ আজকে সেটা আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলা যায় না? আলহামদুলিল্লাহ। আমার ভেতরে চাপা একটা ক্ষোভ আছে, ক্ষোভটা হচ্ছে চিটংয়ে যারা অবস্থান করছি, আমরা চিটংয়ে থেকে যারা কাজ করছি ইসলামের সাংস্কৃতিক অঙ্গনে, এদের যতটা যাওয়ার দরকার ছিল অতটা আমরা যেতে পারছি না। কেন যেন যেতে পারছি না? এবং এই যে একটা কেন একটা দেয়াল, এই দেয়ালটা আমি মনে করছি ফিলিংস টিউন আজকের যে 1 লক্ষ সাবস্ক্রাইবের মাধ্যমে ভেঙে দিয়েছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমরা যে ভেঙে যেতে পারি সেটা প্রমাণ আজকে প্রমাণ হয়েছে। সুতরাং পিছনে তাকানোর সুযোগ নেই। ফিলিংস টিউনে যারা আছেন, সদস্য যারা আছেন, মুরব্বী প্যানেলে যারা আছেন অথবা ছাত্রবৃন্দ যারা আছেন, সকলের শুভকামনা জানাই। এবং আমি যে সাথে আছি সেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। রাফিদ যখনই পরামর্শ চাই অথবা ওর মাধ্যমে আমি কিছু পরামর্শ দিই নেই, এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি আছি ফিলিংস টিউনের সাথে। তো আলহামদুলিল্লাহ, কথা বাড়াবো না, কথা বলতে গেলে অনেক কথা। যেহেতু শিল্পী, এখানে শিল্পী মানুষ সবাই, আরেকটা কথা বলি, আমাদের টার্গেট নিয়ে কাজ করতে হবে। একটা টার্গেট ছাড়া যখন আপনি আগাবেন বেশি দূর যেতে পারবেন না।
হবে কি হবে না, যেতে পারবো কি পারবো না, আছি তো, করছি তো, এইসব সব ফেলে দিতে হবে। যেমন ঢাকা শিল্পীরা আলহামদুলিল্লাহ সাকসেস, ওরা কাজ করছে, অ্যাভেলেবেল কাজ করছে, আর ওটা রাজধানী বলে কথা। তবে চট্টগ্রামের শিল্পী, চট্টগ্রামে অবস্থানরত যারা আছি, আমরা কিন্তু কম না, ঠিক আছে? এখানে ভালো ভালো মাথা আছে, ভালো ভালো মেধা আছে, ভালো ভালো ট্যালেন্ট আছে আলহামদুলিল্লাহ। শুধু একটু আমাদের কাজটা আর একটু স্পিড বাড়াইতে হবে আর কি। আমরা সিলেটের দিকে যদি দেখি, সিলেটে অ্যাভেলেবেল শিল্পী মাশাআল্লাহ, যারা ঢাকার সাথে পাল্লা দিয়ে কাজ করছে। কি বলেন, ভুল বললাম? আমাদেরও টার্গেট নিতে হবে, চট্টগ্রামী শিল্পীরাও পারে এবং চট্টগ্রামী শিল্পীরা নাম্বার 1 ইনশাআল্লাহ। আমরা মডেল হব, আমাদের দেখে মানুষ শিখবে, ঠিক আছে? ভালো কাজের প্রতিযোগিতা করা এটা কি খারাপ বিষয় নাকি ভালো বিষয়? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহায় হবেন। আমি সহ এখানে যারা উপস্থিত আছেন সকলে আল্লাহ সহায় হোক, এবং ফিলিংস টিউনের আগামী আরও সুন্দর হোক, আরও সমাদৃত হোক, এই দোয়া কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরেকজন ব্যক্তি কথা বলবেন, যার কথা না বলে নয়। আমার বয়সে ছোট হলো, সবসময় বড় ভাইয়ের মতো দেখি, এবং উনি আমাকে সবসময় ভাইয়ের মতন দেখে। সব দিক থেকে সাপোর্টেড, হেল্প, যখন যা প্রয়োজন হয় এবং পরামর্শ, সব দিক থেকে একেবারে ভাইয়ের মতো সবসময় কাছে রাখেন। আমিও ভাইয়ের মতোই ভাইয়া ভাইয়া বলে ডাকি। আমাদের সকলের প্রিয় মুখ, দুর্বার তারুণ্য ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, যাকে দেশের আনাচে কানাচে দেখা যায় আপনার বিভিন্ন গরিব দুঃখী মানুষের পাশে। ইভেন কি আমরা এখন দেখতে পাচ্ছি দেশ পেরিয়ে দেশের গরিব এখন দেশের বাহিরেও দেখা যায়। এমন একজন ব্যক্তি আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় ভাই, দুর্বার তারুণ্য ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ভাই মোহাম্মদ আবু আলী আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন, আমরা কিভাবে এগোতে পারি। এবং আমাদের পাশে আজকে প্রায় 5 বছর ধরে আছেন, আমার পাশে সবসময় সাপোর্টের দিয়ে আসতেছেন, ভালো পরামর্শ দিয়ে আসছেন। এবং কি আমরা ভাইকে সামনে স্থায়ীভাবে সবসময় চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দিক নির্দেশনা দেওয়া যেত যদি আজকের দাওয়াতটা খাবারের না হতো। পাশে খাবার তৈরি হচ্ছে, এখন কি বক্তব্য দিতে ভালো লাগে না শুনতে ভালো লাগে? তো আসলে তো আজকে এসেছি ট্রিট নেওয়ার জন্য। তো আজকে ঘরের মানুষ হয়ে আর কোনো দিক নির্দেশনা দিতে চাই না, কেননা আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বক্তব্য শোনা, এবং বক্তব্য শোনা এতটা কঠিন কাজ, আমিও আমার জীবনের কোনো এক পর্যায়ে ঠিক পিছনের ওই ভাইটার মতো ওই জায়গায় বসেছিলাম এবং বক্তব্য শুনতাম। তখন চিন্তা করতাম যে কিরে বেটা এখনো নামে না কেন, বেটা কথা শেষ করে না কেন? আরে ভাই তোর কথা তো আমি পাত্তা দিচ্ছি না, বক্তব্য শেষ কর। তো এগুলো যখন আমরা ভাবতাম, তখন কিন্তু ওই বক্তা বক্তব্য দিয়েই যেতেন, এবং ধৈর্য সহকারে এগুলো ভাবতে ভাবতে যখন আমি বক্তব্য শুনতে পেতাম বা শুনতাম, ঠিক কিছুদিন পরেই কিন্তু আমি বলার আগ্রহ আমার ভিতরে জন্মিয়েছে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আজকে আপনারা যারা ঠিক আমার সামনে, আগামী 1 বছর পরে আমি নিশ্চিত আপনাদের এই যে কিছুক্ষণ আগে একটা নাচ শুনলাম, খুব অল্প বয়সী ছেলে নাচটি গেয়েছেন বোধ হয়, মানে আমি অবাক হয়েছি। এবং আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়েছিলেন, আমি জাস্ট ভিডিও করে ওনাকে পাঠিয়েছি যে আমি একটা প্রোগ্রামে আছি। তিনি বাংলাদেশের একজন মন্ত্রী, তিনি বর্তমানে আমেরিকায় আছেন। উনি বলেছেন এত চমৎকার নাচ, প্রথমে বললেন ছোট অনুষ্ঠান, তারপরে লিখলেন চমৎকার নাচ। এইমাত্র উনি চিকিৎসাজনিত কারণে আমেরিকা আছেন। তো আপনারা যারা মনে করবেন, আমি বারবার বলছি 100K সাবস্ক্রাইবার এটা কোনো অ্যাচিভমেন্ট না, তাহলে আসল অ্যাচিভমেন্ট কখন হবে আপনাদের? আসল অ্যাচিভমেন্ট তখনই হবে যখন সোহেব আল হাসান ভাইয়ের মতো রাস্তা দিয়ে হাঁটবেন আর মানুষ বলবে, বা আক্তার ভাইয়ের মতো এখন আমার সাথে যখন রাস্তায় বের হয় মাঝে মাঝে চিন্তা হয়, মাঝে মাঝে ভাবি এত কাজ বাদ দিয়ে কেন এইসব নাতের আসল টাসুল গাইলাম না, কেন ইস্যু নিয়ে আমি আগে কাজ করলাম না। কেননা রাস্তা দিয়ে যখন বের হই, শোয়েব ভাই বা রাফিদ ভাই বা সাকিব ভাইয়ের মতো, বা এই যে আমার পাশে সানাউল্লাহ হুজুর, তিনি তো ওয়াজ করে অনেক বিখ্যাত, তো তাদের মতো যদি আমিও হতাম তাহলে আমাকেও এসে অন্তত একটা সালাম দিত,
ভাই কেমন আছেন জিজ্ঞেস করতো। আমি মনে করি আপনারা সেদিনই সাকসেস হবেন যেদিন আপনাদের কাছেও মানুষ দৌড়ে আসবে এবং কলরবের শিল্পীদের মতোই, আমি জানি না উনি আবার মন খারাপ করবে কিনা, কলরবের শিল্পীদের মতোই আপনাদেরকে দেখেও দৌড়ে যেয়ে বলবে যে ভাই ভালো আছেন, ফিলিংস টিউনের গান আমরাও শুনি। আজকে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আপনারা মাথায় রাখবেন, আজকে কেন আমি যখন রাফিদ ভাই নিজের বাবা তো একটু শরম পাচ্ছিল, বরণ না করে আরেকটি প্রোগ্রামের দিকে চলে যাচ্ছিল, আমি কেন তার বাবাকে বরণ করতে বললাম, শুধু তার বাবা বলে না, আমি যদি রাফিদ ভাই আসলে মনে আছে কিনা জানি না, আমি পুরাতন ঘটনা মনে করিয়ে দিতে চাই না, শুধু একটি লাইনই বলতে চাই, আজকের এই ফিলিংস টিউন হওয়ার পিছনে রাফিদ ভাইয়ের কিন্তু অনেক চোখের পানি আছে, অনেক দুঃখ আছে, অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলোর সাক্ষী আমি শুধু সাক্ষী ছিলাম, আর তার বাবা এখানে বসা, তার বাবা তার পক্ষে ছিল। তাই আমি তার বাবার জন্য অন্তত একবার আলহামদুলিল্লাহ এই শব্দটা শুনতে চাই, যে মানে রাফিদ ভাইয়ের বাবার জন্য আমরা কি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি কিনা? মানে আমি দেখেছি যে কোনো একটি ঘটনায় যে আসলে তার বাবাই, দিন শেষে আমরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাই, কিন্তু আপনার পক্ষে থাকবে আপনার পরিবার, আপনার মা বাবা। এটার নিদারুণ বাস্তবতা আমি দেখেছি যখন রাফিদ ভাই বিপদে পড়েছেন, এবং তার পাশে আমরা পরোক্ষভাবে ছিলাম। সেই আক্তার হোসেন রাফিদ ভাই, যেই রাফিদ ভাইকে এলাকায় থাকতে দেওয়ার কথা না, সেই রাফিদ ভাই আজকে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে অনুষ্ঠান করছে সেই হালি শহরেই। এটা অত্যন্ত গর্বের, অত্যন্ত সাফল্যের বলে আমি মনে করি। আমি মনে করি যেই রাফিদ ভাইয়ের কাছে যাওয়ার জন্য আমাকে শিবির ত্যাগ লাগানো হয়েছিল, আমার বক্তব্য তো অনেকেই পরবর্তীতে শুনবেন, সেই রাফিদ ভাইয়ের প্রোগ্রামে আজকে আমি বীর দর্পে এসেছি, এবং আজকে আমার সিটির বাইরে যাওয়ার কথা ছিল, যেটি আমি ক্যান্সেল করে কালকে নিয়েছি শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানের জন্য। তো সেই রাফিদ ভাই আজকে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়েছে, করে ফেলেছে, তৈরি করেছে। এটি কিন্তু বড় ধরনের একটি বিষয়, এটি কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি কোনো ফুড ব্লগের চ্যানেল নয়, এটি একটি ইসলামিক সঙ্গীতের চ্যানেল, এটি বুঝতে হবে। আমরা যেমন যারা নিউজ, আমি পেশায় যেহেতু সাংবাদিক, আমরা যারা নিউজ করি তারা কিন্তু অতি দ্রুত আমরা সাবস্ক্রাইবার পাই, কিন্তু ইসলামিক সঙ্গীত যারা করে তারা কিন্তু এত দ্রুত পায় না। একটা ছোট্ট তথ্য দিয়ে আপনাদেরকে শেষ করছি আজকের বক্তব্য, বেশি বাড়াবো না। ওই যে বললাম খাবারের টেনশনে আছি, পদের মেনুর ছবি পাইছি রাফিদ ভাইয়ের কাছ থেকে, সুতরাং খাবার খাওয়ার জন্যই এসেছি। কম বেশি আমার মনে হয় এখানে অনেকেই খাবার খাওয়ার জন্যই এসেছে। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে আমি কিন্তু বাংলা সাহিত্য নিয়ে আমি পড়াশুনো করেছি, এবং সাহিত্য নিয়ে পড়তে যখন আমি ডিটেলস পড়ি বাংলা সাহিত্য নিয়ে, সাহিত্যর উত্থান নিয়ে, একটা সাহিত্য আমাদের মাঝখান থেকে গোপন করা হয়। সেই সাহিত্যটা হলো 950 সাল থেকে 1300 সাল, সুলতানি আমল যেটা। সেই সাহিত্যে কিন্তু ইসলামিক সংস্কৃতি ছিল সমৃদ্ধ। তাহলে সেই ইসলামিক সংস্কৃতি হারিয়ে গেল কখন? কখন আজকে আমাদের ব্যান্ড, ওই যে মাইকেল জ্যাকসন, ছেলে থেকে মেয়ে হলো না কি হলো, খুব বিখ্যাত পুরো ওয়ার্ল্ডে, তাহলে কেন আজকে কলরব বা কেন আজকে যারা ইসলামিক ব্যান্ড দল আছে তারা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত নয়? হারিয়ে গেল কখন? তারা হারালো কিভাবে? এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। গুগলে শুধুমাত্র ইসলামিক সঙ্গীত শুনলেই হবে না, ইসলামকে জানতে হবে, ধারণ করতে হবে। ইসলামিক সঙ্গীত কিভাবে হারালো, ইসলামী সঙ্গীত তার জৌলুস হারানোর কারণ কি? হারানোর একমাত্র কারণ, যখন ইহুদি কাফেররা দেখলো যে ইসলাম সমৃদ্ধ হয়ে যাচ্ছে, ইসলামের সংস্কৃতি সমৃদ্ধ হচ্ছে, তখনই তারা একটা পরিকল্পনা নিল, যেটা ইয়ার 2000 একটি বই আছে ওয়ার্ল্ডে, যেটা লন্ডনের একটি জাদুঘরে সংরক্ষিত আছে। সেখানে একজন ইহুদি 600 বছরের একটি পরিকল্পনা করেছিল ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, এবং তারা ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য কিন্তু নিজেরা আলাদা কোনো সংস্কৃতির আশ্রয় নেয়নি। তারা কি করেছে জানেন? এই আপনাদের মতো যারা সমৃদ্ধ ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনের মধ্যে গ্রিঙ্গি বাজাই দিছে, মানে বাংলা ভাষায় প্যাচ লাগাই দিছে।
বাংলা ভাষায় 2-4 জনকে নিয়ে আলাদাভাবে বুঝাইছে যে এই দেখো, খালি তো রাফিদ ভাইয়ের নামই হয়, তোমার নাম তো কোনো জায়গায় হয় না। এই দেখো, অমুকের নামই খালি আবিদ ভাই বলে, তোমার নাম তো কোনোদিনও বলে না। দেখছো, রাফিদ ভাইয়ের সব আপন মানুষ উপদেষ্টা, তোমার কোনো আপন মানুষ উপদেষ্টা নাই। এরকম প্যাচ লাগাই দিছে, গ্রিঙ্গি লাগাই দিছে। যখনই গ্রিঙ্গিগুলো সাকসেস হয়েছে, ফাউন্ডেশনগুলো ভেঙে গেছে, তখনই কিন্তু ইসলামিক সংস্কৃতির পতন হয় এবং পৃথিবী থেকে সমৃদ্ধ ইসলাম বিনাশ হয়ে যায়। আমি আপনাদেরকে একটি বিষয় সাবধান করব, এই গ্রিঙ্গি বাজানোর লোক, এই কুফরি করার লোক, এই প্যাচ লাগানোর লোক এখনো কিন্তু আমাদের সমাজে আছে। তারা আছে মুসলমান পরিচয়ে, তারাও কিন্তু মাথায় টুপি দেয়, তাদেরও কিন্তু দাড়ি আছে। এবং তা আপনারা মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর যারা প্যাচ লাগাইতে পারে তারাও হলো আপনাদের মতোই দেখতে, তাদেরও টুপি পরা, তাদেরও দাড়ি পরা। শুধু পার্থক্য এতটুকুই, আপনারা বুঝবেন না যে আপনাদের মাঝে তারা প্যাচ লাগিয়ে দিচ্ছে। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, যুদ্ধ করেছিল বাংলাদেশের সবাই, মারা গিয়েছিল 30 লাখ শহীদ, কিন্তু হ্যামিলিয়ানের বাসিওয়ালা ছিল বঙ্গবন্ধু, সেই জন্য ইতিহাসে বঙ্গবন্ধুর নাম আছে। তেমনি আপনারা মনে রাখবেন, একজনের নেতৃত্বে আগাতে হয়। আপনাদের সেই নেতা, আপনারা সৌভাগ্যবান, আপনাদের সেই নেতা হলেন রাফিদ ভাই, যিনি কিন্তু একা কখনো কিছু আমি দেখছি নিজে নেন না। কেন তিনি আজকের এই প্রোগ্রামটা না করে এই টাকা দিয়ে ওই বুস্ট টুস্ট করে আরও কিছু সাবস্ক্রাইবার বাড়াতে পারতেন না? তিনি কি পারতেন না নিজের ফ্যামিলির সাথে আজকের টাকাগুলো ভাগ করে কোথাও দূরে যেয়ে ঘুরতে? কিন্তু তিনি তা করেননি। তিনি করেছেন আপনাদের সবাইকে নিয়ে একটি আনন্দের ব্যবস্থা করেছেন। অতএব আপনারা একটি বিষয় সাবধানে থাকবেন, ফাউন্ডেশন ভাঙার একটি কারণই আমি বাংলাদেশে দেখেছি, তা হলো স্বার্থ, লোভ এবং এই প্যাচ লাগানোর, যেই গ্রিঙ্গি লাগানোর বিষয়টা। আপনারা এই গ্রিঙ্গি থেকে সতর্ক থাকবেন এবং মনে রাখবেন, সব সময় ইমাম বা নেতা একজনই হয়, সেই একজন তার সব কিছু আপনার পছন্দ হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 100% মানুষ পছন্দ করেননি। সুতরাং আপনারা কি যে আমাদেরকে পছন্দ করবে? আমাদেরও ভুল ত্রুটি থাকবে, আমাদেরও ভুল আপনাদের চোখে বাজবে, কিন্তু মনে রাখবেন, নেতা হিসাবে যাকে গ্রহণ করেছেন তারই দেখানো পথে ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই ফিলিংস টিউন শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়। আমি চাই, যেহেতু আমি বিদেশ সফর করছি, সৌদি আরব বলেন, পাকিস্তান বলেন, ওইসব জায়গায়ও যেন ফিলিংস টিউন প্রোগ্রাম করে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা আমাদের প্রধান মেহমানের কাছে যাওয়ার আগে কিছু কথা না বললে নয়, সেটি হচ্ছে গিয়ে আজকের এই ফিলিংস টিউন আসার পিছনে, এই জায়গায় আসছে, এটার পিছনে অনেক ইতিহাস। এটা যারা পুরাতন আছেন তারা জানেন, আর আমাদের সম্মানিত উপদেষ্টা যারা আছেন ওনারা জানেন, হয়তো ওনারা অনেক কিছু বলেছেন, আমি এই নিয়ে কিছু বলতে চাই না। তবে ইনশাল্লাহ আমার এখানে ফিলিংস টিউনে, যেহেতু আমি এটা পরিচালনা করি, অনেকে দূর থেকে ভাবেন যে এটা মনে হয় একটি সাংস্কৃতিক সংগঠন। আসলে মূলত বিষয়টা এমন না, এটা মোটেও একটি সাংস্কৃতিক সংগঠন না। ফিলিংস টিউন এটা হচ্ছে একটা নাশিদ ব্যান্ড। আমরা আজকে যে ইভেন্টে আছি, যে প্রোগ্রামে আছি, এটা জাস্ট ফিলিংস টিউন ফাউন্ডেশনের 8টা সংগঠন থেকে একটা সংগঠনের প্রোগ্রাম। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি, ফিলিংস টিউন ফাউন্ডেশন এটা হচ্ছে একটি ফাউন্ডেশন। আমার থিঙ্কিং, আমার পরিকল্পনা, আমার স্বপ্ন সেই ছোটোবেলা থেকে আমি লালন করে আসছি। আমি দীর্ঘ 3 থেকে 4 বছর নেটওয়ার্ক মার্কেটিং করেছি, দেশের বাইরে গিয়েছি। আলহামদুলিল্লাহ পাক অল্প বয়সে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরিয়েছেন, দেশের বাইরেও নিয়েছেন। তো আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার কী বলে এটাকে, মাইল ফলোগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে। আমি সবসময় চিন্তা করি, আমার সাথে যারা চলবে, যারা আসবে, তারা যেন আমার থেকে ভিন্ন মাত্রার ফ্লেভার নিতে পারে। আজকে আমরা একটি সংগঠনের প্রোগ্রামে আসছি, সেটি হচ্ছে ফিলিংস টিউন নাশিদ ব্যান্ড। ফিলিংস টিউন নাশিদ ব্যান্ড হচ্ছে এখানে শুধু শিল্পীরা বা সদস্যরা সঙ্গীত শিখে। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে শুধু ফিলিংস টিউন নাশিদ ব্যান্ডের অফিসিয়াল চ্যানেল ফিলিংস টিউন, ওই ফিলিংস টিউনের 1 লক্ষ সাবস্ক্রাইব হওয়া উপলক্ষে। তাহলে এবার আমাদের আর কি সংগঠন আছে? আমি সংক্ষেপে বলি, আমাদের আছে ফিলিংস টিউন শর্ট ফিল্ম টিম,
প্রথম হচ্ছে ফিলিংস টিউন ফাউন্ডেশন, এর আওতাধীন হচ্ছে ফিলিংস টিউন শর্ট ফিল্ম টিম, যেখানে আমরা ইসলামিক নাটিকা, আমাদের ইসলামিক গানের মধ্যে যেই অভিনয় করা হয় ওই অভিনয় জগৎটা শেখানো হয় ফিলিংস টিউন শর্ট ফিল্ম টিমে। তারপর হচ্ছে আমাদের ফিলিংস টিউন নাশিদ ব্যান্ড। আমাদের ফিলিংস টিউন স্টুডিওর কাজ চলমান, ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট থেকে আমরা শুরু করব আমাদের ফিলিংস টিউন স্টুডিওর কার্যক্রম। তারপর আছে আমাদের অপরূপ মিডিয়া, যেটি আলহামদুলিল্লাহ সুনামের সহিত আজকে প্রায় দীর্ঘ 5 বছর চট্টগ্রামে কাজ করে আসতেছেন। আপনারা হয়তো অনেকে শুনেছেন, যেটি বিভিন্ন ওয়াজ মাহফিল ইসলামিক প্রচার প্রসারের জন্য ইউজ করা হয়, যেখানে প্রায় 2 থেকে 3 জন সদস্য নিয়মিত কাজ করেন। এখান থেকে তারা কিছু ইনকাম করেন, তাদের নিজের তাগিদে, জীবিকার তাগিদে খরচা করেন। তারপর হচ্ছেন আমাদের ফিলিংস টিউন মাল্টিমিডিয়া, যেখান থেকে চট্টগ্রামে অনেক শিল্পীরা আমাদের থেকে গান ভিডিও করেন। শুধু যে আমরা আমাদের গান ভিডিও করি বিষয়টা এমন না, আমাদের থেকে অসংখ্য শিল্পীরা গান রেকর্ড করে থাকেন, মানে ভিডিও করে থাকেন। এরপর আছে আমাদের অপরূপ এডিটিং হাউস, যেখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন, যেমন এই যে আজকে আমাদের যেই ব্যানারের ডিজাইন, আমাদের ফেসবুকে যত ডিজাইন দেখেন, আমাদের এই ইউটিউবে আমাদের গানের যে পোস্টার থাম্বনেল দেখেন, এগুলো সব সম্পূর্ণ হচ্ছে আমাদের ফিলিংস টিউন এডিটিং হাউস থেকে। এখানেও একজন নিরলসভাবে কাজ করেন, সেটা আমাদের সদস্য। তারপর হচ্ছে আমাদের ইনসান ভয়েস, একজন মানে অনলাইন পোর্টাল। আমরা এটা বর্তমানে কার্যক্রম একটু স্থগিত আছে, আমরা আবারও শুরু করবো ইনশাআল্লাহ। তারপর আছে আমাদের, আমি নামগুলো ভুলে গেছি, এসএস কালেকশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটি গ্রুপ 10 জন ব্যক্তি কাজ করতেছে। এসএস কালেকশন হচ্ছে গিয়ে অনলাইন বিজনেস। এখানে অর্গানিক ফুড, যেমন আমরা যে নিত্যদিন যে খাবারগুলো খেয়ে থাকি, তারপর আমাদের দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে আমরা যে পোশাক পরিধান করি, টি শার্ট, আমাদের পাগড়ি, রুমাল, টুপি, ইসলামিক পণ্য, ইসলামিক ঘরোয়ানা সকল ধরনের প্রোডাক্ট, এবং আমাদের পরিকল্পনাটা একটু ভিন্ন। এই এসএস কালেকশনে বর্তমানে 2টি গ্রুপ নিয়ে 10 জন ব্যক্তি কাজ করতেছে, তাও আমাদের ফিলিংস টিউনের সদস্যরা। এখানে বাহিরে কোনো ব্যক্তি অ্যালাউ না। ফিলিংস টিউনের যারা সদস্য হতে পারবে তাদের জন্যই এই প্রতিষ্ঠানগুলো। তো এবার এই প্রতিষ্ঠানগুলো কাজ কি? এই প্রতিষ্ঠানগুলো কাজ ইসলামের জন্যই করা, পাশাপাশি এখানে কাজ করতে পারবে তারা যারা এই ফিলিংস টিউনে সদস্য হতে আসবে। তারা শুধু শিল্পী না, তারা নিজে চলার জন্য, পরিবারকে চালানোর জন্য, নিজের কেরিয়ারকে গঠন করার জন্য, নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য, যেন সে এখান থেকে সব কিছু পেয়ে যায়। আপনি ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, আপনি আমাদের অপরূপ এডিটিং হাউস সেক্টরে কাজ করেন। আপনি মিডিয়া নিয়ে কাজ করতে চান, আপনি আমাদের মিডিয়া আছে, মাল্টিমিডিয়া আছে। আপনি অল্প টাকা ইনভেস্ট করে বিজনেস করতে চান, টাকা উপার্জন করতে চান, আমাদের এসএস কালেকশন আছে। আমাদের কি নাই? ইনসান ভয়েস আছে। আমাদের পরিকল্পনা আরও আছে, আমরা 2025 সালে আরও কিছু সেক্টর চালু করব। আমি সেই লক্ষ্য নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ মাঝখানে অনেক বাধা অতিক্রম করে আসছি, অনেক বাধা বিপত্তি করে আসছি। ভালো কাজ, ভালো লক্ষ্য নির্ধারণ করলে বাধা আসবেই। এটা ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলি শিখিয়েছেন, আমার ওস্তাদরা শিখিয়েছেন, যার কারণে আমি কখনো হচট খাই না, কখনো ভেঙে পড়ি না। আলহামদুলিল্লাহ একটি ধার প্রান্তে এসেছি। আমার লক্ষ্য, আমার স্বপ্ন আরও এগিয়ে যাওয়া। শুধু আমি নয়, আমার সাথে যারাই থাকবে, আমি হচ্ছে একটা গাড়ির বলতে গেলে ড্রাইভার। আমি যেখানে যাব, আমার গাড়িতে যারা উঠতে পারবে তারা সেখানেই যাবে। তো তদ্রূপ ফিলিংস টিউন ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তারা যেন লেখাপড়ার পাশাপাশি লেখাপড়া করে যেন অন্যের কোনো সেক্টরে কাজ না করতে হয়, খ্যাতমত না করতে হয়, অল্প টাকায় বেতন চাকরি করতে না হয়। কারণ আমরা জানি বর্তমানে হুজুরদের কোনো মূল্য নেই, মানে দুনিয়াবি দিক থেকে তাকালে দুনিয়াতে কোনো মূল্য নেই, আমাদের কোনো মূল্য নেই। আমাদের তো মূল্য তো অবশ্যই আছে আল্লাহর কাছে, কালকে আমাদের অবশ্যই আছে, যেটার কোনো মানে নেই, কি নাই, মানে অমূল্য সম্পদ হচ্ছেন ওলামায়ে কেরাম, হাফেজ, তলেবে আলেম। তো আমাদের দুনিয়াতে তো চলতে হবে, পরিবারকে চালাতে হবে, ইসলামকে স্মার্টনেসভাবে প্রচার করতে হবে, নিজে স্মার্টনেস বিজনেস করতে হবে হালাল পন্থায়। এগুলো এখন সচরাচর খুব কম, সবাই করতে পারে না। তো সব দিক থেকে চিন্তা করে আলহামদুলিল্লাহ ফিলিংস টিউন ফাউন্ডেশন আজকে দীর্ঘ 5 বছর নিরলসভাবে কাজ করতেছে। আমাদের সামনে অনেক প্রজেক্ট, অনেক চিন্তাভাবনা। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক পথ বেছে নিয়ে আমরা কাজ করতে পারি, এবং আমাদের যত সদস্য আছে সবাই যেন নিরলসভাবে নিয়ত সহি রেখে কাজ করতে পারে, সবাই যেন সফল হতে পারে। যাই হোক, কথা বললে অনেক কথা চলে আসবে।
আমরা আমাদের প্রধান মেহমানের কাছে যাওয়ার আগে, আমার শ্রদ্ধেয় পিতা কাছে যাওয়ার আগে আমাদের ফিলিংস টিউন থেকে দুজন ব্যক্তির কথা অল্প সময় শুনবো, যারা দীর্ঘদিন ধরে আমার সাথে আছেন, আমার বলতে গেলে আমার পাশে আছেন, আমাকে সাহস যোগাচ্ছেন, সবসময় সাপোর্ট দিচ্ছেন, আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে তাদের মানে আমার কি ঘুম হারাম, তাদের ঘুম আরও হারাম হয়ে গিয়েছেন। এই পর্যায়ে আমি ডাকবো আমাদের ফিলিংস টিউন নাশিদ ব্যান্ডের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের সকলের পরিচিত মুখ, শ্রদ্ধাভাজন, যদিও আমাদের থেকে অনেক সিনিয়র, কিন্তু এমনভাবে আমাদের সাথে মিশে মনে হচ্ছে যে আমাদের ভাই, একজন হাস্যোজ্জ্বল মানুষ, কে ব্লক বসুন্ধরা মাদ্রাসার ওস্তাদ এবং ওনার বাবার মাদ্রাসা, আমাদের প্রিয় ভাই, মহাব্বতের ভাই মাওলানা আতাউল্লাহ ভাই আমাদেরকে অল্প সময়ে কিছু কথা বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মানুষ মরে গেলে তিনটা প্রশ্ন করে, একটা হলো মার রব্বুকা, তোমার রব কে? উত্তর হইল রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর একটা প্রশ্ন করে ওমান দীনুকা, তোমার দিন কি? উত্তর আসে কি দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। আমি একটা জিনিস বোঝানোর জন্য এই কথাটা বলছি। উত্তরে বলে আমার দিন ইসলাম, মরার পরে আমার দিন ইসলাম কে বলতে পারবে? যখন ইসলাম ধ্বংস হয়ে গেলে আপনি বাধা দিবেন, ইসলামের কোনো সুন্নত ছুটি গেলে আপনি বাধা দিবেন, তখন আপনি বলতে পারবেন যে আমার দিন ইসলাম। যদি আপনি বাধা না দেন তাহলে দিন ইয়াল ইসলামকে দিতেন না। ফিলিস্তিন আমার, ফিলিস্তিন কার? আমার। আপনার তখন আপনি দাবি করতে পারবেন যখন ফিলিস্তিনের কোনো ক্ষতি হইলে আপনি বাধা দিবেন। ফিলিস্তিনের কোনো ক্ষতি হইব আপনি বাধা দিবেন না, ফিলিস্তিন আপনার এসব তো আপনি বলতে পারবেন না। আমার কথা সহজে বুঝছেন তো সবাই? যেরকম মরে গেলে দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম বলতে পারবেন না, ইসলাম ক্ষতি হয়ে গেলে আপনার ডাক না দিলে। ফিলিস্তিনের ক্ষতি হইলে আপনার ডাক দিবেন না, তারপরে যাই আপনি বলবেন যে ফিলিস্তিন আমার, তা আপনার দ্বারা হবে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমাদের ফিলিংস টিউন নাশিদ ব্যান্ডের সম্মানিত সহপরিচালক, যিনি নিরলসভাবে কাজ করে আসছেন আমাদের ফিলিংস টিউনকে নিয়ে। যার স্বপ্ন আমার স্বপ্ন, আমার স্বপ্ন যার স্বপ্ন, আমাদের প্রিয় ভাই হাফেজ মাহমুদ আজিজ ভাই। শুরুতে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে এবং শুকরিয়া আদায় করছি উপবিষ্ট সকল মেহমানবৃন্দু এবং উপবিষ্ট সমস্ত সদস্যবৃন্দু, ফিলিংস টিউনের যত মুহিব্বিন রয়েছে সকলের শুকরিয়া আদায় করছি। তো শুরুতে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের ফিলিংস টিউন যখন প্রতিষ্ঠা হয় অনেক আগে, তখন থেকে আমি আক্তার ভাইয়ের সাথে কাজ করি না। এরপরে যখন অল্প কিছুদিন পরে হবে ফিলিংস টিউন, তখন থেকে আক্তার ভাইয়ের সাথে কাজ করা। তো তখন থেকে আমি আক্তার ভাইয়ের সাথে কাজ করার ফলে একটা জিনিস শিক্ষা পাইলাম, সেটা হলো আক্তার ভাইয়ের সাথে আমার কোনো দিন দুই কথা হয়নি, এক কথার বেশি কখনো কি হয়নি, দু কথা হয়নি। এটা ভালোবাসা থেকেও হয় এবং বিশ্বস্ততা থেকেও হয়। সুতরাং সবাই এমনভাবে কাজ করার চেষ্টা করব যেন আমার সংগঠনে আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। আমি উপকার করতে পারি না করতে পারি সেটা পরের বিষয়, কিন্তু আমার দ্বারা যেন কোনো কি না হয়, ক্ষতি না হয়, এইভাবে চেষ্টা করব। এবং চেষ্টা করব বেশি বেশি যেন আমরা দোয়া করব যেন আমাদের সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করি নাই, আল্লাহ তাআলা যেন দেশে বিদেশে আমাদেরকে কামিয়াবি দান করে, সংস্কৃতি নিয়ে যেন আমাদেরকে এমনভাবে কাজ করার তৌফিক দান করে যেভাবে বিশ্বে কেউ কাজ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে এখানে আমরা যারা আছেন তারা ইসলামপন্থী লোক এবং দিনের কাজকর্মা লোক। আপনাদের কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন সে সর্বপ্রথম যখন সে এই লাইনে ঢুকতে চাচ্ছিল, তখন কিন্তু আমি বিভিন্ন রকমের বাধা দিছিলাম, যেটা সত্য, যেটা আর কি। কারণ আসলে এটার সম্বন্ধে আমার তেমন কোনো অভিজ্ঞ ছিল না। তো ও অনেক কষ্ট করি আসলে সে এই পথে আসছে, কিন্তু এটা কিন্তু সত্য। এবং কি আমার ছেলের প্রতি আমি অনেকদিন অসন্তুষ্ট ছিলাম, কারণ আমার একটা বুঝছিল যে তখন
আমার ভিতরে অংশটা যদি না থাকে, আমার বাইরের অংশের কোনো প্রয়োজন নাই। আমার ভিতরে তখন ওই জিনিসটাই শুধু কাজ করতো। তো এই বিধায় আমি তারে অনেক রকমের বাধা এবং বিভিন্ন সমস্যা আমি করছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে সবার জন্য সবার জ্ঞান সব কিছু এক হয় না। আপনারা যেহেতু আমার ছেলের পিছনে আছেন, থাকবেন এবং আপনারা সবাই মিলে ভাই ভাই হিসাবে কাঁধের উপরে কাঁধ রাখি কাজ করবেন, এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল। আর এখানে যারা আছেন আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আসলে আমি এরকম কোনো বক্তব্য জানি না, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এ পর্যায়ে আমাদের প্রধান মেহমান, আমাদের ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব আমাদের বিষয়ে কিছু দিক নির্দেশমূলক আলোচনা করবেন। তারপর আজকের এই প্রোগ্রামের জন্য দোয়া ও মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শেষ করব। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে অনুরোধ করবো আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা এবং বক্তব্য রাখার জন্য। আসলে ইসলামী সংস্কৃতি কি ও কেন, এই জিনিসটি যদি আমরা বুঝি তাহলে আমাদের দিন দিন এই ইসলামী সংস্কৃতি এগিয়ে যাবে। ইসলামী সংস্কৃতির বিষয়ে অসংখ্য হাদিস কিন্তু আপনি একটু হৃদয়ের কান দিয়ে যদি আপনি পড়ে থাকেন আপনি পাবেন। যেমন সহিহ বুখারী এবং আবু দাউদ শরীফের একটি হাদিস কিন্তু প্রায় ওলামায়ে কেরাম বলেন অপসংস্কৃতির বিরুদ্ধে। কি বলেন? যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে সম্প্রদায়, যেই ব্যক্তি, যেই দল, যে ব্যক্তি, যে উপদল কোনো সম্প্রদায়ের সাথে যদি মিল রেখে জীবন ব্যবস্থা পালন করে সে তাদের অন্তর্ভুক্ত, সে তাদের দলভুক্ত। তাহলে এখন আপনি হাদিস থেকে বুঝেন। আবার কোরআনুল কারীমে বলা হয়েছে যে তোমার দিন, তোমার ধর্ম কোনটা আমি গ্রহণ করব। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইজম, মতবাদ কোনটা গ্রহণ করবে? ইসলামিস্ট যারা হবে এদেরকে আল্লাহ পাক গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো যে আমাদের এই ইসলামিক এই সংস্কৃতির যে অঙ্গন, এটা কিন্তু দিন দিন অন্য দিকে চলে যাচ্ছে। আমি প্রায় রাফিদ ভাইকে বলে থাকি যে অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু করবে, আপনি গতানুতিকভাবে ওদের মতো নয়, আপনি আপনার মতো করে আলেমদের পরামর্শ যেটা উচিত হয় আপনি ওভাবে এগিয়ে যাবেন। তাহলে আমাদের সংস্কৃতি স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা পাশে রেখেই আমাদের এই সংস্কৃতিকে আমরা এগিয়ে নিব। এমন কোনো কর্ম, এমন কোনো ব্যক্তিত্ব আমরা ফুটিয়ে তুলব না যে ব্যক্তিত্ব কর্ম ইসলাম বিদ্বেষী। আমাদের সংস্কৃতিটা হবে হালাল, আর আমাদের বিনোদন যেটা হবে এটা হবে হালাল। হালাল বিনোদন, হালাল সংস্কৃতি, এই সংস্কৃতি অঙ্গনকে টিকিয়ে রাখা। দেখেন আজকে ফেসবুক, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কতভাবে কত নাটক, কত ড্রামা, কত কিছু বের করতেছে। আপনি জানেন একটাই উদ্দেশ্যে, সেটা হলো একজন শিশুকে যদি ধ্বংস করতে চায়, ধ্বংস তো অলরেডি হয়ে গেছে, ডাক্তাররা অলরেডি বলা শুরু করছে, কান চলে যাচ্ছে, চোখ চলে যাচ্ছে, মা বাচ্চাকে খাওয়াইতেছে, ওখানে ইন্ডিয়ান সিরিয়াল চালাই রাখছে, বিভিন্ন ধরনের কার্টুন দেখাচ্ছে। এই অনুপাতে কিন্তু আমাদের সংস্কৃতি তেমন একটা নাই। আমরা যদি নানাভাবে আমাদের সংস্কৃতিটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ওদের মোকাবেলায় ঢেলে দিতে পারি, তাহলে একটা সময় মুসলিম ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমাদের মায়েরা এটাই ইউজ করবে। কারণ বাতিল যেভাবে আসবে আমাদেরকে ওভাবেই কিন্তু তার মোকাবেলা করতে হবে, তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। 2 নম্বর ইউনিটি।
আপনি জানেন বর্তমান সোশ্যাল মিডিয়ার সবচেয়ে একটি পাওয়ারফুল বিষয়, যোগ উপযোগী। একটা সময় আমি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজেকে পেশ করতে চাইতাম না, তো এখন হারিয়ে তো শেষে আসছি, এখন তো আর লাভ হচ্ছে না। আমি যখন বয়ান করি এই মাঠে অসংখ্য, আমি আজকে প্রায় 26 বছর বয়ানের মাঠে, অথচ তাদের মতো আমি কি পপুলার না। যারা মনে করেন ইয়ং পোলাবান হেভি পপুলার, কেন হয়ে যাচ্ছে? ওরা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, আর আমি কি করছি? আমি আড়ালে ছিলাম, আমি বুঝতাম যে না এটা ঠিক না, কিন্তু এখন বুঝতেছি না আমার কথাটাই রং, এটা ঠিক ছিল। এজন্য যারা এই প্রিন্স টিউন বা অপরূপ মিডিয়া বা যে বিষয়গুলি নিয়ে আপনারা কাজ করবেন, আপনারা অ্যাক্টিভ থাকবেন। একটা এই প্রোগ্রাম যদি আপনাদের চেয়ারম্যান বা যুগ্ম পরিচালক বা সহকারী পরিচালক বা সিনিয়র পরিচালক বা আপনাদের দায়িত্বশীল কেউ যদি সোশ্যাল মিডিয়ায় এটাকে ছেড়ে দেয়, আপনার সাথে সাথে এটাকে হয় কপি করবেন আর না হলে শেয়ার করে দিবেন। এর দ্বারা আপনার কি হবে? একজনেরটা যদি 100 জনে দেখে, 100 জনেরটা অবশ্যই 1000 জন দেখবে। 1000 জন যদি আপনার আজকে দেখলো, আরেকটি প্রোগ্রাম এইভাবে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ দেখবেন, আপনাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। আপনারা তো ভাবতেছেন যে 1 লক্ষ সাবস্ক্রাইবার এটা বিশাল কিছু, হ্যাঁ এটা আমাদের জন্য বিশাল কিছু, কিন্তু একজন বাহিরের অঙ্গনের মানুষ যদি শুনে যে 1 লক্ষ সাবস্ক্রাইবারের জন্য এবার আবার অনুষ্ঠান করে, এভাবে বলবে, কিন্তু না, সে তো বুঝতেছে না। তার জন্য তো কোটি সাবস্ক্রাইবার, এটা তার জন্য কিছু না। ব্যাঙের সর্দি হইছে, একটা সাজাই ছেড়ে দিছে, দেখেন যে দৈনিক তার ইনকাম আসতেছে। পাগল ছাগলের মতো হিন্দি বাংলা ইংলিশ মিলাই মারতেছে, এটা কি হয়ে যাচ্ছে? ভাইরাল হয়ে যাইতেছে। এই জন্য আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। একটা প্রোগ্রাম যদি সংগঠন থেকে থ্রো করে, আপনারা অবশ্যই এটাকে কপি করে আপনার ওয়ালে কতক্ষণ লাগাচ্ছে আপনি নাইবা পড়লেন, আপনি দেখেছেন কে ছাড়ছে, নিশ্চয়ই আপনার সংগঠনের আপনার সময় নাই, বাস একটু কপি করে আপনি ছেড়ে দিবেন। কয় সেকেন্ড লাগবে বলেন তো? কয় সেকেন্ড লাগবে? কয় মিনিট লাগবে? আপনি এটাকে হয় শেয়ার করে দিবেন, আর না হলে এটাকে কি করবেন? আপনি কপি করে ছেড়ে দিবেন। বিশ্বাস করেন, আগামী বছর ইনশাআল্লাহ যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, ঐক্যবদ্ধ, ইত্তেহাদ ইত্তেফাক থাকেন, আগামী বছর 1 বছর কাজ করলে আমার একটা ধারণা নিম্নে 3 লক্ষ সাবস্ক্রাইবার হবে। অ্যাক্টিভ থাকতে হবে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই রাফিদ ভাই যেটা বলেছেন যে এটার মধ্যে যে ইনকাম হবে সব আমি পেটে ঢুকাবো, বিষয়টা এমন না। এটা সবচেয়ে কিন্তু আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না। আপনারা এখান থেকে ইনকাম করবেন, আপনার জাতিকে সুস্থ বিনোদন দিবেন এবং ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নেবেন, এবং এখান থেকে আপনার পরিবার চলবে। বিশ্বাস হয় আপনাদের? মার্কেটিং কাকে বলে? ওইদিকে বিশাল লম্বা এটার থিওরি বা বক্তব্য। মার্কেটিং কাকে বলে? আচ্ছা, লিভার ব্রাদার্স কোথায়? আমেরিকা না? লিভার ব্রাদার্স তো আমেরিকান কোম্পানি, হ্যাঁ, ইউনিলিভার। তাহলে বাংলাদেশে কত বছর থেকে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যেখানে তাদের কি কোম্পানি নেই। কেন? তাদের 1 নম্বরে ছিল প্রচার প্রসার। এই প্রচার প্রসারের মাধ্যমে যখন আপনারা মার্কেটিং লেভেলে আসবেন, বিভিন্ন হালাল পণ্য আপনারা কি করবেন? অ্যাডভার্টাইজ করবেন। যেমন ধরেন এই আবিদ ভাই, ওনার ফ্যামিলি মেম্বার 10 জন, ওই 10 জনের ফ্যামিলি মেম্বার আরও 10 জন, ওই 10 জনের ফ্যামিলি মেম্বার, এভাবে করতে করতে দেখেন আবিদ ভাইয়ের ফ্যামিলি রিলেটিভ কমপক্ষে 150 লোক আছে কিনা? আছে। আমার 150, আপনার 150। মার্কেটিং যদি করেন, ধরেন একটা খাঁটি সরিষার তেল, আপনারা যদি উনি অ্যাড দেয়, আপনারা 100 লিটার একজনে সেল দিবেন। এখানে প্রফিট হলে, লাভবান হলে আপনার ফাউন্ডেশন লাভবান হবে, আপনিও লাভবান হবেন আশা করছি। এভাবেই এই সংস্থাকে এগিয়ে নেবেন।
কারণ আপনি ভাবতেছেন যে আপনি মসজিদে নামাজ পড়াবেন, মাদ্রাসায় কিতাব পড়াবেন। আমি যেটা আমার একটা ধারণা সেটা হলো যদি বাস্তবেই এভাবে এগিয়ে যেতে পারেন, মসজিদ মাদ্রাসা আপনারা খুতবা দিবেন ফ্রিতে, কিতাব পড়াবেন একটা টাইম ফ্রিতে, আপনারা ব্যবসার দিকে ঝোঁকেন, দেখবেন এই ফাউন্ডেশন মানুষের কাছে হাত পাততে হবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংস্থা ফাউন্ডেশন হিসেবে এই জাতি এটাকে গ্রহণ করবে, আমি এই প্রত্যাশা করতেছি। আরেকটি হলো আমার পক্ষ থেকে যেহেতু ডিসেম্বরে একটা বিশেষ অনুষ্ঠান করবে ঘোষণা দেওয়া হয়েছে, আমি ইনশাল্লাহ ডিসেম্বরে প্রোগ্রামে আমি আমার পক্ষ থেকে 10,000 টাকা ইনশাল্লাহ যেভাবে হোক আমি ডোনেট করে দিব ইনশাল্লাহ। এটা আমি তো সার্বিক সহযোগিতা করবই, আর আমার মতো আপনারা যারা আছেন তারাও ডোনেট করবেন। কারণ এই প্রজন্মকে যদি আমরা ডোনেট করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি পরিস্থিতি হবে এটা আগে বুঝতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে গেলেই আপনাকে অপসংস্কৃতির মোকাবেলায় সত্য, ন্যায়, নিষ্ঠা, ইসলামী সংস্কৃতিকে আপনাকে দাঁড় করাতে হবে। আর আমার আরেকটি পরামর্শ হচ্ছে বিভিন্ন পুরাতন নতুন বিভিন্নভাবে অজু, গোসল, এরপরে বিভিন্ন নাটিকা বলে এটাকে না, হ্যাঁ, ইসলামিক শর্ট ফিল্ম, হ্যাঁ, মেসেজ আকারে, বেশি না, 3 মিনিট 4 মিনিট, অত লম্বা না, 2.5 মিনিট 1.5 মিনিট, আমি আশা করব অতি শীঘ্রই আপনারা এটা শুরু করেন। এখানে তো অনেক কাজে লাগান, যত ভিউ অত পয়সা, যত ভিউ অত ইসলামিক সংস্কৃতি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আরো কথা ছিল, রাত অনেক হয়ে যাচ্ছে, আজকে আমাদের এই অনুষ্ঠানকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ ফিলিংস টিউনকে কবুল করে নেন, অপরূপ মিডিয়াকে কবুল করে নেন। আল্লাহ এই ফাউন্ডেশনের যে 8টি সেক্টর রয়েছে, সমস্ত সেক্টরকে কবুল করে এ জাতির দিশা হিসেবে আপনি কবুল করে নেন। আমরা যারা এসেছি, আমরা যারা আসব, সকলকে আপনি হায়াতে তৈয়বা দান করে দেন, ঈমান এবং আমলে জিন্দেগি নসিব করে দেন। দিন দিন উন্নতির শিখরে পৌঁছবার জন্য যা যা প্রয়োজন আপনার পক্ষ থেকে আপনি নসরত করে দেন আল্লাহ। আল্লাহ পুরা বিশ্বে যাতে এই সংস্থা কাজ করতে পারে, শুধু তাই না, মানুষের দুয়ারে মানবতার কাঙ্ক্ষিত সেই বিষয়কে তুলে ধরে যাতে জাতির খেদমত করতে পারে, সেই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদেরকে সচ্ছলতা, ইমানি জিন্দেগি, আমলে জিন্দেগি দান করে দেন। আজকের এই আয়োজনকে আপনি দয়া করে, মায়া করে কবুল করেন। আমাদের মরহুম মরহুমাগণকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দেন। আয় আল্লাহ আজকের এই মজলিস থেকে হাজারো লাখ কোটি দুরুদ সালাত আর সালাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দেন। আয় আল্লাহ সকল সদস্যবিন্দুকে, দায়িত্ববিন্দু, উপদেষ্টা সহ সকলকে ইসলামের ভিত্তিতে অহংকার মুক্ত করে আল্লাহ এই সংস্থাকে এগিয়ে নেবার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সাংবাদিকতা সহ, জাতির খিদমাত সহ যে যত জায়গায় আমরা লেগে আছি, আমরা সহি শুদ্ধভাবে কর্মচঞ্চলতার ভিত্তিতে চলবার তৌফিক দান করেন। বিপদ আপদ মুসিবত, হিংসা বিদ্বেষ থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিল হুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খাবার সার্ভ করতে একটু হয়তো আর সময় লাগবে, যদিও আমাদের এখানে অনেক শিল্পীরা উপস্থিত আছেন, বিশেষ করে আমার সামনে যারা সবাই তো শিল্পী, তো ইভেনকে এই মেহমানদের কাতার যারা আছেন এখান থেকে প্রসিদ্ধ 3 জনই বাংলাদেশ কাঁপানো শিল্পী। তো আমাদের সদস্যদের কি বলে এটাকে ইচ্ছা, যদিও আমাদের আরও 2জন গেস্ট ছিল, নুর রশিদ ভাই এবং
ফোরকান রশিদ ভাই, যারা চট্টগ্রামে উর্দু এবং অ্যারাবিক নাশিদে খুব পপুলার। ওনারা রাস্তার জ্যামের কারণে আসতে পারেনি, এখনও রাস্তায় আছে। ওনারা আজকে টেকনাফ থেকে রওনা দিয়েছিল। তো আমরা ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সুস্থ মতো ফিরিয়ে আনেন ইনশাল্লাহ। আমাদের নেক্সট ইভেন্টে, নেক্সট প্রোগ্রাম ইনশাল্লাহ শুধু ওনারা নয়, চট্টগ্রামের সকল শিল্পীদেরকে আমি একই ব্যানার আনতেছি, মানে আনবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। যাই হোক, তো এই পর্যায়ে আমাদের মাঝে যেহেতু খাবার আমার কিছু করার নেই আসলে। আমি এটা যদি আজকে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম না, এখানে কোনো মাইক্রোফোন নাই, কোনো সাংস্কৃতিক সন্ধ্যা নাই, কিছুই দেইনি। ইভেন্ট প্রোগ্রাম কি উপলক্ষে, 100 সাবস্ক্রাইবার উপলক্ষে এখানে তারাই আছেন যারা আমাকে এই আজকে জায়গায় আসার জন্য সহযোগিতা করেছেন, শুধু তাদের জন্য, তাদেরকে নিয়ে। এখানে বাইরে কোনো গেস্ট নাই, মানে বাইরে কেউ নেই, এখানে সবাই আমার ঘরে ফিলিংস টিউনের সদস্য। তো যেহেতু আজকের সাংস্কৃতিক প্রোগ্রাম না, আর যেহেতু আমাদের এদিক থেকে খাবার লেট হচ্ছে, তাহলে আমরা সময় নষ্ট না করি, কি বলেন? তো আমরা তো নাশিদ শুনতে প্রস্তুত, তাই না? আমরা তো সবসময় গাই, সবসময় গাই, আজকে শুনবো, কি বলেন? না আমার তো তো আমরা এ পর্যায়ে চমৎকার কণ্ঠের অধিকারী, চমৎকার শিল্পী, সব দিক থেকে চমৎকার, এবং বাংলাদেশ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী, প্রসিদ্ধমান শিল্পী এবং চট্টগ্রামের গর্ব, আমাদের গর্ব, আমাদের প্রিয় শিল্পী সোহেব আল হাসান ভাই। আমরা ভাইয়ের কণ্ঠে চমৎকার একটি নাশিদ শুনব। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। সবাই গায়, যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজা। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজা। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। গান আমার হেসে। যদি নাত লিখিতে লিখিতে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসিবে কি গো নিশ্চয়। কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসিবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি
রাখো সত্যি সত্যি চরম পাপের ঘরে জীবন কাটিয়ে দেব তার চাপের চারিপাশে চাপের চারিপাশে যদি নাতি লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে যদি নাতি গাইতে গাইতে যদি নাতি শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জুগাইয়া আমি চলি যে তার মন জুগাইয়া দাখিলাই মেলে না সই আমি তো সে ঘরের মালিক নই গো আমি তো সে ঘরের মালিক নই মাশাআল্লাহ পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সে ঘরের মালিক না আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ মাশাআল্লাহ মাশাআল্লাহ চলবে একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে সর পলকে পলকে ওঠে পানি রে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে সর কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে আবের নে ভারী রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল সুরাই রে আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় কুল নাই কিনার নাই নাই কদুরিয়ার পাড়ি সাবধানে চালাইও গো মাঝি সাবধানে চালাইও গো মাঝি আমার ভাঙা তরি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমার ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে খাঁচার ভেতর অজি পাখি কেমনে আসে যা তারে ধরতে পারলে প্রাণ বেরি ধরতে পারলে প্রাণ বেরি দিতা পাখির পাই কেমনে আসে যায় খাঁচার ভেতর অজি পাখি কেমনে আসে যায় ধন্যবাদ खुदारो प्यारा आमिना मायर तू
জানে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা মুহাম্মদ তুমি গো খুদারো পেয়ারা আমি না মায়ের তুমি নয়নের তারা মুহাম্মদ তুমি গো খুদারো পেয়ারা আমি না মায়ের তুমি নয়নের তারা जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है हमने माना कि जन्नत बहुत है हसीन हमने माना कि जन्नत बहुत है हसीन छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया गुरु रूह का तोर डाला लगा के माथे पे तिल खुदा ने गुरु रूह का तोर डाला लगा के माथे पे तिल खुदा ने কেমন ছিল জোস জোস বলতে কেমন শেষ আহমেদ বলো তুমি নুরুল্লাহ অস্থির ফুটরিবে দিতে পারি না যদি এই তো আমাদের সে কাঙ্ক্ষিত লোক আহমেদ বলো খুব সুস্বাদু হয়েছে হামদান ভাই খাসির অভাবে তো শুকিয়ে গেছেন গায়ে কিছু বলেন আমার কিছু বলার নেই তো সমস্যা জশনে জুলসে ঈদে আক্তার ভাইকে আগে খাওয়া এই কেউ ভিডিও কর এই সাকিব ভাই জুলসে কেমন করে দিছি আপনি হুজুরকে খাওয়াইবেন না হ্যাঁ এই মাশাআল্লাহ দাঁড়ান ক্যামেরার জন্য একটু দাঁড়ান ধরে পোজ দিয়ে না খাওয়াই দেন পুষ দাও লাগবে না আমরা খাওয়ান এবার হুজুরকে নিবে পরিচালক সব পরিচালক খাওয়াই দেন সবাইকে খাওয়াই দেন এই কেউ ফালাইন না হ্যাঁ সাবধানে এটা অপরিষ্কার করিয়েন না এই ভাই গোলাম ভালো এই ফাইন পেকে দেন ফাইজুল ভাই আসুন না আঙ্কেল একটু মিষ্টি এই শান্ত ফাইজুল ভাই খান না এই একজন খাওয়াই দেন দাঁড়াইছেন কেন আরে আজই বিষয়
মনে হচ্ছে সার্কাস দেখতে হ্যাঁ হালকা এবার সদস্য সবাই খাওয়াই দেন বেশি খাই না আবার কম করে খাই আপনার অনুভূতি কি আমাদের প্রোগ্রামে এসে? আলহামদুলিল্লাহ আমরা ফিলিংস টিউনের 1 লাখ সাবস্ক্রাইব পূর্ণতা আজকের অনুষ্ঠান আসতে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি, অর্থের কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই 1 মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ। ইনশাল্লাহ আমাদের প্রিয় শিল্পী আলামিন সাকিব ভাই আপনার আজকের অনুভূতি আমাদের প্রোগ্রামে এসে? অনুভূতি আলহামদুলিল্লাহ, খাবারটা ভালো ছিল, খেয়ে তৃপ্তি ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ। এবং প্রোগ্রামে সব কিছু অ্যারেঞ্জমেন্ট একেবারে 100 ছিল। যেমন 1 লক্ষ সাবস্ক্রাইব হয়েছে, আলহামদুলিল্লাহ আগামীতে 2 লক্ষ 3 লক্ষ এভাবে করে কোটিতে পার হবে। যে আমরা এখানে আমাদের প্রিয় শিল্পী সোহেব আল হাসান ভাইকে দেখতেছি। সোহেব ভাই আপনার অনুভূতি আজকে প্রোগ্রামে এসে? অনুভূতি ভাষাহীন, মানে সবচেয়ে বেশি ভালো হচ্ছে মানে এই যে একটা সংগঠন এভাবে সবাই একসাথে সম্পর্কভাবে এভাবে একটা মানে আয়োজনে একসাথে হওয়া, এই যে সবার হাসি খুশি মুখ, এটা সবাই পারে না। আমি চাই প্রত্যেক সংগঠন এভাবে মিলেমিশে থাকুক, সেই প্রত্যাশা। ওকে, জি ধন্যবাদ। আবিদ ভাই কেমন লেগেছে আমাদের আজকে প্রোগ্রামে এসে? খুবই সুন্দর এবং খুব গোছানো প্রোগ্রাম ছিল, যা আশা করছিলাম তার চেয়ে ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক গুড। আমাদের সঙ্গীত পরিচালক খাচ্ছেন, উনি খুব অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে খাচ্ছেন। খান আমাদের ক্যামেরাম্যানও খুব মনোযোগ সহকারে খাচ্ছেন। আর এদিকে সবাই মুরব্বী এই মানুষ আছে আপনারা খাপলাখাপলি করেন না। মানুষ আছে এই মুরব্বী ভাই আসসালামু আলাইকুম। হুজুর আমাদের আজকে প্রোগ্রামের অনুভূতিটা স্বল্প আকারে যদি প্রকাশ করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। অনুষ্ঠান যথেষ্ট ভালো হয়েছে, উপযোগী হয়েছে, এর মানে সেই হয়েছে ইনশাআল্লাহ। আগামী বছর আপনাদের জন্য এমনিতেই শুভকামনা ও দোয়া থাকবে। আগামী বছর প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবার আমরা চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাদের প্রোগ্রামে এসে আজকে আপনার অনুভূতি? আঙ্কেল ভালো লাগতেছে, যেটা আমরা তো দেশের বাইরে থাকি, এই ফিলিংসগুলো হয়তো সবসময় পাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের ফিলিং টিউনে সকল সদস্যকে এবং যারা এটার সাথে জড়িত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন লেগেছে আপনাদের? আশা করি ইনশাআল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করছে। আপনাদের এখানে প্রোগ্রাম আমরা করেছি, দেখেছেন, কেমন লাগছে আপনাদের কাছে? ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা নেক্সটও ইনশাআল্লাহ আবার আসবো। ইনশাআল্লাহ এই ধরনের প্রোগ্রাম আমাদের এখানে আরো হবে। জি অবশ্যই ইনশাআল্লাহ। জি ভাইয়া কেমন লাগছে আমাদের এই ইসলামিক ঘরানা প্রোগ্রামটা? মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। যদি আমরা আজকে মানে নাশিদ সিস্টেম রাখি নাই, না হলে আরো মজা পেতেন। ইনশাআল্লাহ সামনের বার আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদের পদচিহ্ন আমাদের এখানে পড়লে আমরা উপকৃত হব এবং আমরা আপনাদের এই প্রোগ্রামটা খুবই এনজয় করেছি। বিশেষ করে আপনাদের যে গ্যাপ বা যে ইসলামিক সং এগুলো ছিল, ওগুলো খুবই ভালো লেগেছে। বড় ভাই কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। সব কিছু আসলে ভালো ছিল। আর বিশেষ করে আমার এখানে মানে ওপেনিং আমরা যেহেতু নিউ জয়েনি, অনেকগুলা কোরআনের পাখি পাইছি, আমাদের কাছে খুব ভালো লাগছে, জিনিসটা খুবই ভালো ছিল। আপনাদের এই রেস্টুরেন্টের লোকেশনটা দিয়ে দেন। আমাদের হচ্ছে কে ব্লক 8 নম্বর গেট, ফ্রাই অ্যান্ড ফ্রাইডে। ধন্যবাদ ভাই, আপনাদেরকে জাযাকাল্লাহ, যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমাদের নির্বাহী পরিচালক আজকের অনুভূতি কি? আনন্দ, খুব আনন্দ, খুব খুশি আজকে আমাদের 110 আমাদের আয়োজনটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি তো পুরা মানে ক্যাকেরিয়া তো আপনি খাই ফেলছেন মুরব্বী। মুরব্বী এইসব ভালো না। এখন আমরা একটা কাজ করি, সবাই
মিলে না কারি সাহেব আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লাহ তাআলা যেন আমাদের এই ফিলিস্তিনকে কবুল করে চট্টগ্রামের বাহিরে যেন আমাদের ফিলিস্তিনকে ছড়াই দেয় আলহামদুলিল্লাহ এই অর্থটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ সামনে আল্লাহ তাআলা যেন আমাদের এই ফিলিস্তিনকে আরও কাজ করার জন্য তৌফিক দান করেন আসসালামু আলাইকুম। আমাদের সাবেক দায়িত্বশীল মোবারক ভাই অনুভূতি কেমন? মুরব্বী জিহাদ ভাই আমাদের গেস্ট, আপনার অনুভূতি আজকে প্রোগ্রামটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমরা আশা করব যে ভবিষ্যতে এরকম আরো অনেক সুন্দর প্রোগ্রাম হবে। আমরা প্রোগ্রাম আপনারা খাইবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। কেমন লেগেছে আমাদের আজকের প্রোগ্রাম? বেশি ভালো লাগছে খানাটা, অনেক ভালো করে খেয়েছি, 3টা খাইছি। কেক কতটুকু খাইছেন? আলহামদুলিল্লাহ মনে হয় সবার থেকে ইনশাল্লাহ বেশি খাইছি। মাশাআল্লাহ, না নিচে নিচে। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, মানে প্রধান মেহমান বললে ভুল হবে, আমাদের প্রোগ্রামে আজকে একজন বাবা এবং মা হারা একজন এতিম সন্তান। তোমার নাম কি? আব্দুল্লাহ। তুমি কি করো? কি পড়ো? কিসে পড়ো? হিফস খানে পড়ো না নাজারা পড়ো না? তুমি বড় হয়ে কি হবা? হাফেজ হবা। মাশাআল্লাহ। ছোট্ট ছেলেটি এতিম আমাদের আজকে প্রোগ্রামে ছিল। আরেকজন আছে কোথায়? আমরা তাকে এনেছি এবং খাবার খেয়েছি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে হাফেজ হিসাবে একজন হক্কানি আলেম হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আহমদুল্লাহ, ফিনিক্স টিম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলান সালাম আমার খাবার 100K সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে আমাদের ফিলিংস টিউনের ইভেন্ট প্রোগ্রাম ছিল। তো আমরা সকলের অনুভূতি পাইছি। আমাদের বেস্ট অফ বেস্ট পার্সন, স্পেশাল পার্সন আখতার হোসেন রাফিজ ভাইয়ের আমরা অনুভূতি দেখি এখনও পাইনি। অবশ্য উনি বক্তব্যে কিছু অনুভূতি প্রকাশ করেছেন, এখন ওনার কাছেই যাব। চলুন, আখতার ভাই গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিনিক্স টিম থেকে আমরা আসছি। আমাদের স্পেশাল পার্সন, দ্য মোস্ট স্পেশাল পার্সন ফর আস, মোহাম্মদ আখতার হোসেন রাফিদ। ওনার অনুভূতিটা আমরা এখনো ওনার অনুভূতিটা পাইনি। তো আখতার ভাইয়ের অনুভূতিটা কেরম, যদিও উনি বক্তব্যের মধ্যে কিছুটা শেয়ার করছে, এখন ওনার কাছেই যাওয়া। আখতার ভাই, আমরা জানতে চাচ্ছি যে 100K সাবস্ক্রাইবার আপনার একটা স্বপ্ন ছিল, 5K, 10K, 20K, 50K সাবস্ক্রাইবারের মতো। তো আজকে 100K সাবস্ক্রাইবার আপনার আরেকটা স্বপ্ন পূরণ হলো। আপনার অনুভূতিটা কেমন এবং আমাদের সকলের প্রতি আপনার অনুভূতিটা কেমন যদি একটু প্রকাশ করতেন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, আসলে ভাষা মানে প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই, কেননা আজকের এই প্রোগ্রাম, অ্যারেঞ্জমেন্ট, ইভেন্ট যেটাই বলেন, এটা আসলে একটা অনুভূতি, একটা স্বপ্ন, একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে আমার সদস্যদেরকে নিয়ে, ফিলিংস টিউনের সদস্যদেরকে নিয়ে একটি প্রোগ্রাম আয়োজন করব, যেখানে অনেক চিফ গেস্ট থাকবে, অনেক মেহমানরা থাকবেন, আলেমরা থাকবেন, বিশিষ্ট শিল্পীরা থাকবেন। তা আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল। ইভেন কি এই স্বপ্নটা আজকে বাস্তবায়ন হলো। আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ব্লগে আপনারা দেখেছেন, আমাদের ফিলিংস টিউন ইউটিউব চ্যানেল, অফিসিয়াল চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আপনাদের আন্তরিকতা সব কিছু মিলিয়ে আমরা অনেকটা সফলতার, বলতে গেলে এটা একেবারে ধারণ প্রান্তে না, মাত্র শুরু করলাম, শুরু পর্যায়ে আসছি। আপনাদের দোয়ায় ভালোবাসা আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা যারা ফিলিংস টিউনের নাশিদ শোনেন, আপনারা সবসময় নাশিদ শুনবেন, যারা ভালোবাসেন ফিলিংস টিউনের নাশিদগুলো শুনবেন, পরিবারকে শোনাবেন। ইভেন কি আমাদের গানগুলো ভালো লাগলে শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমরা চেষ্টা করি ইসলামিক নাশিদ ফিল্মে একটু ভিন্ন ধারায় কাজ করতে, কেননা আমাদের কাজগুলো আসলে ভিন্ন হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা বিভিন্ন মাত্রায় কাজ করি, কারণ সবাই একই ধাঁচে থাকলে সংস্কৃতিটা একই ধাঁচে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে ফিলিংস টিউন তার বিপরীত। আমরা যেই নাশিদগুলো দিয়ে থাকি পুঁতি টাইপের, র্যাপ টাইপের, বাস্তবতা নিয়ে, সমসাময়িক, হামনাথ, সব ধরনের ফ্লেভারের নাশিদ থাকে। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন আমাদের সদস্য সংখ্যা
অনেক আছে, যোগ্য সদস্য আছে, হাফেজ, কারি, আলেম, শিল্পী, গায়ক, অভিনেতা, সব দিক থেকে পারফেক্ট শিল্পীরা আমাদের ফিলিংস টিউন নাশিদ ব্যান্ডে আছে। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই বড় একটি অ্যাচিভমেন্ট করতে চাই। 1 লাখ কিছুই না, একের সাথে আরও 2-3টা শূন্য লাগে। আমরা খুব শীঘ্রই আমরা এর থেকে আরও 10 গুণ বড় আকারে প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আর আমাদের সামনে আর অনেকগুলো অ্যাচিভ আছে, অনেকগুলো প্রোগ্রাম আছে, আমরা বাস্তবায়ন করব। সে পর্যন্ত সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম, আজকের ভিডিও, আজকের ব্লগ, আমাদের আজকের অনুষ্ঠান এবং আমার বক্তব্য এখানে শেষ করেছি। অগোছালো কথাগুলো থেকে যদি কোনো কথা ভালো লাগে ছোট ভাই হিসেবে নিয়ে নেবেন, যেগুলো ভালো না লাগবে সেগুলোকে ফেলে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুক্রিয়া আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই। স্পেশাল পার্সন ফর আস, দ্য মোস্ট স্পেশাল পার্সন ফর আস হচ্ছেন আখতার হোসেন রাফিদ ভাই। তো অসংখ্য শুক্রিয়া ওনাকে। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের পেজ ফলো করেন নাই, লাইক দেন নাই, আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজকে ফলো করে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। এই আশাবাদী রেখে এখানে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব জাস্ট মাত্র শুরু হলো এখন। সবার আগে পাওয়ার জন্য এখনই নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই, সি ইউ, নেভার সি ইউ।